গরিবের সেলফি কিং রেডমি Y3 আজ লঞ্চ হয়ে গিয়েছে ভারতের বাজারে এবং গ্লোবালি এই ফোনটিকে Xiaomi Redmi S3 নামে লঞ্চ করবে। এই ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার তার সাথে 4000 mAh এর ব্যাটারি। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকে জানাবো রেডমি Y3 এর ফুললি স্পেসিফিকেশন এবং ওভারঅল একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং এই ফোনটি কাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে তা নিয়েও আলোচনা করব। তো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। রেডমি Y3 এর ডিজাইন দিয়ে শুরু করা যাক। এখানে অরোরা ডিজাইন ব্যবহার করেছে Xiaomi এবং পিছনের দিকে ব্যাক সাইডটি কিন্তু অনেকটাই কার্ভ, তো এর জন্য ফোনটিকে হাতে নিয়ে গ্রিপ পেতে অনেকটাই সুবিধা হবে। তাছাড়া এর ব্যাক সাইডটা কিন্তু প্লাস্টিক বিল্ডের, কিন্তু দেখতে অনেকটাই প্রিমিয়াম দেখায়। তাছাড়া ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 6.26 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল এবং এটি হচ্ছে গিয়ে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং এই ডিসপ্লেটি Redmi 7 এর মতোই। সত্য কথা বলেছেন। তাছাড়া এই ফোনের হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 632। আমি এর আগে আমার লিক ভিডিওতে বলেছিলাম যে এই ফোনটি কী স্পেসিফিকেশনের সাথে আসবে, তো আমি যেসব কথাগুলো বলেছিলাম সেম ওই স্পেসিফিকেশনে কিন্তু লঞ্চ করেছে Xiaomi তাদের Redmi Y3 কে। তো যাই হোক, এখানে গ্রাফিক্স হিসেবে পেয়ে যাব আমরা Adreno 506 GPU এবং স্ন্যাপড্রাগনের 632 প্রসেসরটি 1.8 GHz ক্লক করা, তো বোঝা যায় যে এটি একটি বাজেট ক্যাটাগরির প্রসেসর। তো এবার কথা বলা যাক এর ক্যামেরাকে নিয়ে। ফ্রন্টে তো বললামই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব আমরা এবং এই সেলফি ক্যামেরাটি এর আগে ভিভোর B15 প্রোতে আমরা দেখে এসেছি। তো এই সেলফি ক্যামেরার ভিতরে একটি মেন ফিচার হচ্ছে গিয়ে এই সেলফি ক্যামেরার সাহায্যে 1080p 60 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে এবং জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে EIS এর সাপোর্টও রয়েছে, অর্থাৎ যারা ব্লগার রয়েছে অথবা ইউটিউবার রয়েছে তারা কিন্তু খুব স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে। Oh my god! তো এবার কথা বলা যাক এর ব্যাক সাইডের ক্যামেরাকে নিয়ে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 12+2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ক্যামেরাটি প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং সেম ক্যামেরাই কিন্তু আমরা Redmi 7 এর আগে দেখে এসেছি। তো বাই দ্য ওয়ে, Redmi 7ও কিন্তু ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং Redmi 7 সম্পর্কে জানতে উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং অন্যান্য সব ফিচারগুলো তো থাকছে যেগুলো কিনা Redmi ফোনে থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের সুবিধা এবং হায়ার ব্লাস্টার ও হেডফোন জ্যাক। তাছাড়া এই ফোনটিতে সব ধরনের সেন্সরের ব্যবহার করেছে Xiaomi। মাইক্রো USB পোর্টই ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, তার সাথে এই ফোনটি কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং আরও একটি কথা বলতে ভুলে গিয়েছি, এই ফোনের ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করেছে Xiaomi। আর সবচেয়ে ভালো কথা হলো গিয়ে Xiaomi এই ডিভাইসে ডেডিকেটেড সিম স্লট ব্যবহার করেছে, অর্থাৎ দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড একসাথে চালানো যাবে। আর এই ডিভাইসটিকে চার্জিং ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi এবং এই ডিভাইসের সফটওয়্যার হিসেবে থাকছে Android 9.5 এবং MIUI 10 এর সাপোর্ট আউট অফ দ্য বক্স। তাছাড়া MIUI এর ভিতরে আপনারা কিন্তু অ্যাড দেখতেই পাবেন এবং এই ডিভাইসটির ভিতরেও ক্যামেরা টু API অন রয়েছে, অর্থাৎ আপনারা গুগল ক্যামেরাও ইউজ করতে পারবেন এই ডিভাইসে। তো এবার আসা যাক এই ফোনটির প্রাইজিং সম্পর্কে। এখানে 3GB 32GB দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 9999 রুপি এবং 464 দাম রাখা হয়েছে 11999 রুপি। তো প্রাইসটা কিন্তু সেমই রাখা হয়েছে Redmi Note 7 এর মতোই। তো এবার লাস্ট কনক্লুশনে আসি, এই ডিভাইসটিকে আপনার কেনা উচিত কিনা। আমি বলবো যারা কিনা সেলফি লাভার এবং কম বাজেটে একটা ব্লগিং ক্যামেরা চাচ্ছেন, তাছাড়া ইউটিউবে এসে কম বাজেটের ভিতরে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি ভালো হতে পারে। আদারওয়াইজ এই ডিভাইসটির পারফরমেন্স কিন্তু Redmi Note 7 এর মতো না। যদি আপনি পারফরমেন্স, ডিসপ্লে এবং ওভারঅল ক্যামেরার দিকে যান তাহলে কিন্তু Redmi Note 7 কে নিতে পারেন এবং আপনার প্রায়োরিটি যদি অনলি ফ্রন্ট ক্যামেরার দিকে থাকে, অর্থাৎ সেলফি ক্যামেরার দিকে, তাহলে কিন্তু আপনি Redmi Y3 ডিভাইসটি দেখতে পারেন। তো আশা করি এই ডিভাইসটি সম্পর্কে আপনার সব ধরনের কনক্লুশন দূর হয়েছে এবং এই ডিভাইসটি সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পেরেছেন। তো এইরকম টেক রিলেটেড ভিডিও ইন ফিউচার মিস না করতে চাইলে যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং রেগুলার ভিডিও আপডেট পেতে হলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।